কোন ৩টি কাজ আমরা অযথাই করে থাকি? এই যে স্ত্রীরা সাধারণত স্বামীর মোবাইল ঘাঁটে, এই খবর নাই, ওই খবর নাই, কিছুই করতে পারে না। ওই যে লম্পট স্বামী সে যা তাই করে বেড়ায়, ওকে ছেড়ে যেতে পারে না। ওই শুধু ঘাঁটাঘাঁটি করে আরও মার খায় আর অশান্তি করে। ২ নাম্বার হলো সন্তান আপনার ছেলে হবে না মেয়ে হবে আপনি জানার চেষ্টা করেন। জেনে তো আপনি কিছুই লাড্ডু করবেন। ওই ছেলে হলেও ছেলে, মেয়ে হলেও মেয়ে। আরেকটা কাজ আছে, সেইটা হলো ঔষধ অসুখ-বিসুখ ধরা। আপনি এটা সেটা করে অসুখ ধরলেন, কিন্তু অসুখ ধরে করবেন কি? আপনার তো ওষুধই নাই। ওগুলো ভাওতাবাজি ওষুধ। তবে হ্যাঁ, ওষুধ আপনি না খেয়ে যদি ব্যায়াম করেন, ঘুমান সুন্দর করে, কার্বোহাইড্রেট ছাড়া ভালো খাবার খান, ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, টেনশনটা কমিয়ে রাখেন, এসব সুন্দর জীবনযাপন করলে আবার সেটা ভালো হতে পারে। আবার যে পুরুষটা নারীদের সাথে ফোনে কথা বলে কিন্তু তেমন কিছুই করতে পারে না, সে কথা বলে যাক, আপনার টেনশন নেই, তাহলে অশান্তিটা ভোগ করবেন না। আর যে পুরুষ বেডে নিজে নিতে পারে ওকে একবারে ছেড়ে দেন, কারণ ও সারা জীবন ওই করবে, বিয়ের আগেও ১০০টা করেছে, মৃত্যু পর্যন্ত করতেই থাকবে, অপশান নেই। আর ছেলে মেয়ে দেখার জন্য ঠিক আছে, আপনার আল্ট্রাসাউন্ডও করছেন, দেখলেন। আবার কেউ সাসপেন্সও পছন্দ করে, যে কী না কী হবে একটু দেখি। যেমন বিয়ের আগে একটা পুরুষকে কলি বলা হয়, একটা নারীকে কলি বলা হয়, তার মানে ফুল হয়ে ফুটেনি, কার সাথে বিয়ে হবে, এটা একটা সাসপেন্স, একটা মজার একটা তুলকালাম মজা। তো সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান মেয়ে হবে না ছেলে হবে, সেটা আপনি সাসপেন্স হিসাবে, সারপ্রাইজ হিসাবে রাখতে পারেন। ধন্যবাদ।